বিশ্ব এগিয়ে চলেছে কি তীব্র খাদ্য সংকটের মুখে? গ্লোবাল রিপোর্ট অফ ফুড ক্রাইসিসের কোন তথ্যে মিলেছে অশনি সংকেত? তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ 10 দেশের তালিকায় উঠে আসছে কোন কোন নাম? কেন এই পরিস্থিতি? ভবিষ্যৎ কি বলছে? তালিকায় খাদ্য সংকটে থাকা দেশের নাম আরো যুক্ত হবে নাকি রয়েছে সমাধানের কোনো পথ? আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, বিশেষ করে তাদের কাছে যারা প্রতিনিয়ত নির্দ্বিধায় খাবার অপচয় করেন, কারি কারি খাবার ফেলে দেন ডাস্টবিনে। রাষ্ট্রসংঘে পেশ করা গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসের একটি প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের 2/3 অবস্থান করছে বিশ্বের 10টি দেশে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। জানা যাচ্ছে বর্তমানে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও অপুষ্টির হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বের যে 10টি দেশে তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সে তালিকায় ভারতের প্রতিবেশী বাংলাদেশও স্থান পেয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন। রিপোর্টে সতর্ক করা হয়েছে গত 1 দশকে বিশ্বজুড়ে তীব্র ক্ষুধার শিকার মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। যদিও রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতি কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও আফগানিস্তান, মায়ানমার এবং জিম্বাবুয়ের মতো দেশগুলোতে পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। এর ফলে সামগ্রিক বৈশ্বিক উন্নতি প্রায় থমকে গেছে। 2025 সালে 47টি দেশে প্রায় 26,60,00,000 মানুষ উচ্চমাত্রার তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে, যা 2016 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে সংঘাত এবং চরম জলবায়ু পরিস্থিতি এই সংকটের প্রধান কারণ। পরিস্থিতি উন্নতির সম্ভাবনা 2026 সালেও কম বলে সতর্ক করা হয়েছে, বরং এই সংকট অনেক দেশে আরো তীব্র হতে পারে। এছাড়া আন্তর্জাতিক ত্রাণের পরিমাণ এখন ব্যাপক হারে কমে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে এবং হরমুজ প্রণালী বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে। তেলের দাম বাড়ায় সার উৎপাদনও এবং তার ব্যয় অনেকাংশে বেড়েছে, যা সরাসরি কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। 2025 সালে 47টি দেশের 26.2 কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা 2026-এ আরো বৃদ্ধির সম্ভাবনা উঠে আসছে বিশেষজ্ঞদের মতে, যা জনসংখ্যার 22.9%। 2024 সালে প্রকাশিত 22.3% অংশের তুলনায় এটি সামান্য বৃদ্ধি পাবে, যার প্রকৃত সংখ্যাটি আরো বেশি ছিল। আনুমানিক 53টি দেশের জন্য মোট 296 মিলিয়ন মানুষ। 2026-এ খাদ্য সংকট বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনের 10ম সংস্করণ প্রকাশিত হচ্ছে, যা গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস এই বিষয়ে তত্ত্বাবধানে এবং ঐকমত্য ভিত্তিক বহু সংস্থা বিশ্লেষণের উপর ভিত্তি করে 2025 সালে খাদ্য সংকটে থাকা দেশ অঞ্চলগুলোকে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা, তীব্র অপুষ্টি এবং জনসংখ্যা স্থানচ্যুতির একটি সার্বিক চিত্র তুলে ধরে। 6টি দেশ হাইতি, মালি, গাজা উপত্যকা, দক্ষিণ সুদান, সুদান এবং ইয়েমেনে জনসংখ্যার বিপর্যয়কর পর্যায়ে রয়েছে, যার সংখ্যা 14 লক্ষ। সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায়ে শ্রেণীবিন্যাস ও আইপিসি অনুসারে এটি তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুতর পর্যায়।
আইপিসি হলো একটি বহু অংশীজন ভিত্তিক উদ্যোগ যা বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় দিক নির্দেশনা দেয়। 32টি দেশ ও অঞ্চলে 39 মিলিয়নের বেশি মানুষ জরুরি অবস্থার মধ্যে ছিল। গাজা উপত্যকা ও সুদানের কিছু অংশে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছিল এবং গাজা উপত্যকা, সুদান ও দক্ষিণ সুদানের অন্যান্য এলাকায় দুর্ভিক্ষের ঝুঁকি রয়েই গেছে। কিন্তু কেন গোটা বিশ্বজুড়ে এত খাদ্য সংকট? বিশেষজ্ঞরা বলছেন, বিগত বছরগুলিতে ক্রমবর্ধমান যুদ্ধ বা সংঘাত, চরম জলবায়ু পরিস্থিতি এবং অর্থনৈতিক মন্দার কারণে খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 2026 সালের পর খাদ্য সংকট আরও বাড়বে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতার দিক থেকে বাংলাদেশ, সিরিয়ার মতো রাষ্ট্রগুলি কিছুটা উন্নতি হলেও কঙ্গো, মায়ানমার, আফগানিস্তানের মতো দেশের অবস্থা অত্যন্ত খারাপ। কয়েকটি রিপোর্ট আবার এও দাবি করছে চলতি বছর সোমালিয়া, হাইতির মতো দেশগুলিতে খাদ্য সংকট বড় আকার নিয়েছে। তার উপর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ একদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জ্বালানি ও চাষের খরচ বাড়ছে দ্রুত গতিতে। 2026 সালে 5টি দেশের জনসংখ্যা বিপর্যয়ের আওতায় পড়বে বলে অনুমান করা হয়েছে। সুদানে ফসল কাটার পরবর্তী সময়েও এই পর্যায়ে প্রায় 2,07,000 জন, ইয়েমেনে 41,000 জন, দক্ষিণ সুদানে 28,000 জন, নাইজেরিয়ায় 15,000 এবং গাজা উপত্যকায় প্রায় 2,000 জন। সংকটের ব্যাপকতা সত্ত্বেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে তহবিল বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। খাদ্য ও পুষ্টি সংক্রান্ত কার্যক্রমের অন্য মানবিক ও উন্নয়নমূলক অর্থায়ন প্রায় 1 দশক আগের পর্যায়ে নেমে এসেছে, যা সরকার ও সাহায্যকারী সংস্থাগুলোর কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষমতাকে সীমিত করছে। একই সাথে তথ্যের ঘাটতি বাড়ছে। নির্ভরযোগ্য খাদ্য নিরাপত্তা মূল্যায়ন করতে সক্ষম দেশের সংখ্যা 1 দশকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যার অর্থ হলো খাদ্যাভাবে প্রকৃত মাত্রা বর্তমান অনুমানের চেয়ে বেশি হতে পারে। এক কথায় ভবিষ্যতের দিকে তাকালে 2026 সালের চিত্রটা হতাশাজনক। চলমান সংঘাত, জলবায়ুগত অভিঘাত এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা অনেক দেশে খাদ্য নিরাপত্তাহীনতাকে সংকটজনক পর্যায়ে রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এখন থেকেই আমাদের সবাইকে সব ক্ষেত্রে সজাগ হতে হবে। খাদ্যের অপচয় সম্পর্কে নিজেরা সজাগ হওয়ার পাশাপাশি সবাইকে সচেতন করার দায়িত্ব নিতে হবে। আমাদের ছোট্ট প্রয়াসই আগামীতে দৃঢ় নিরাপত্তা এনে দেবে। আপনারাও কি একমত? কমেন্ট বক্সে নজর থাকবে আমাদের।